আচ্ছা, তাইলে আমরা এইটা যেটা করছি দেখেন, আপনার এটার মধ্যে কি কি প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে এই যে একটা স্টুক ইউজ করছেন, এটা হচ্ছে মিডলে কেন নাই? তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এগুলো দিয়ে জুম করবেন। ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এগুলো দিয়ে জুম করবেন, অথবা এখানে পার্সেন্টেজ দিয়ে দিবেন। ঠিক আছে, অথবা জুম টুল ধরে জুম টুল নিয়ে এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করবেন, জুম টুলে ক্লিক করলে বড় হয়ে আসে, এটা আসার কথা না। এরপরে অল্টার ধরে আবার মাইনাসে ক্লিক করবেন। তাহলে কি কি নাই আপনার, এটা হচ্ছে মিডিলে নাই, এটাতে ধরে অথবা দুইটার একসাথে ধরে এখান থেকে অ্যালাইনে গিয়ে মিডল করে দিবেন। এখান থেকেও মিডল, এখান থেকেও মিডল হইলো। এখন হচ্ছে মোটামুটি মিডল আসছে, বাট যেটা সমস্যা আমার কাছে, আপনার দুই গোলের যে কোনো এক গোলের সমস্যা আছে, হয়তোবা এই গোলের সমস্যা আছে, নাহলে নিচের গোলের সমস্যা আছে। দেখেন এটা মিডলে আসার পরে এইদিকে জায়গা কম, এদিকে জায়গা বেশি, যে কোনো একটার মধ্যে হয়তোবা সমস্যা আছে। আচ্ছা, আমরা একটু দেখি কোনটার মধ্যে সমস্যা। এইটা, এইটার মধ্যে সমস্যা। ঠিক আছে, 167 বা 165 আছে, বাট নিচেরটা 170 বা 170 আছে। ওকে, তার মানে আমরা এইটাকে 167 67 অথবা 65 65 করে দিতে পারি, 165 এবং নিচেরটাও 165। ঠিক আছে, এরপরে এখন যদি আমরা মোটামুটি দৌড়ি, এখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বুঝছে? ওকে, এইটা গেল একটা প্রবলেম। আর কি প্রবলেম? সেকেন্ড হচ্ছে এইগুলা একটু না রাখলেও চলে, এই যে এই ছোট ছোট যেগুলো আছে এগুলো ডবল ক্লিক করতে করতে একটা সময় আসবে, এভাবে ধরবেন, ডিলিট করে দিতে পারবেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে জাস্ট হচ্ছে এখানে এই যে এগুলোর মধ্যে ক্লিক করলেই এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, দেন হচ্ছে এটা ডিলিটে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এইটা করছেন, মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। আউটপুটে নিয়ে আর একটু করলে আর একটু ভালো থাকে, বাট তুমির এই রসুকেরটা এমন কেন, ফন্টে এমন নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে ভালো। এবার এইখানে কালার গুলা হয়েছে, খারাপ না, খারাপ না, ঠিক আছে, ভালো হয়েছে। বাট এইটাকে আর একটু বেশি প্র্যাকটিস করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আহ, এখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন হচ্ছে বাংলা নাটক। ঠিক আছে, এখানে আসেন, সে হচ্ছে লিখেন বাংলা নাটক। বাংলা নাটক যখন আমরা লিখব তখন দেখবেন যে আসলে বাংলা নাটকের অনেক কিছু আসছে। এগুলার মধ্যে অনেক টাইপোগ্রাফি আছে। দেখেন এই যে এই নাটকের নাম কি? নাটকের নাম হচ্ছে শেষটা ভালো। তাইলে এখানের মধ্যে কি কি করছে আপনি জাস্ট এটার স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট কপি করেন এবং হচ্ছে ইলাস্ট্রেটরে এসে কমা, এটা কই গেল? আচ্ছা, আমরা হচ্ছে নিউ একটা পেজ নেই, সমস্যা নেই। এরপরে আছে আমাদের এখানে, আমাদের আর্টবোর্ড বেশি আছে কেন নাই, এটাকে হচ্ছে আমরা একটু জুম করে দেখি যে আসলে এটা কিভাবে কি করছে না করছে। ঠিক আছে, আমরা যতটুকু দেখতেছি যে এইটা এমনও হইতে পারে যে এটা আগে বাহিরে কোথাও লিখছে। ঠিক আছে, এমন হইতে পারে, অথবা এখানে ব্রাশ টুল দিয়েও লিখতে পারে। ঠিক আছে, পেইন্ট ব্রাশ অথবা ব্লক ব্রাশ। ঠিক আছে, পেইন্ট ব্রাশ অথবা ব্লক ব্রাশ, এই টুল এইগুলা দিয়েও লিখতে পারে। যাদের হচ্ছে লেখার অবস্থা ভালো তারা ট্রাই করতে পারেন। এই এখানে তার মতোই হইতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার মতো করে করেন এখানে, অথবা ওমা, এই যে এটা
আচ্ছা, এরপরে সে হচ্ছে মূর্ধন্য ষটা এভাবে দিছে হয়তোবা, আর একটু স্টিল মিস্টিল মারছে, একটু সময় নিয়ে করলেই ভালো দেখা যাবে। ওকে, এরপরে এটা এখানে এবং এটা। আচ্ছা, সে সোজা টান দিছে, আপনি হচ্ছে একটু স্টাইল মিস্টাইল আপনি আপনার মতো করে করতে পারেন। শেষটা এরপরে কি লিখছে, ভালো। আপনি হচ্ছে আপনার মতো করে ভালো লিখে দেন, যেভাবে আপনার কাছে মনে হয় যে ভালো। বাট ভটা খুবই বাজে হয়েছে, জলদি করে লিখে দিতেছি। এরপরে আপনি এগুলা নিয়ে কাস্টমাইজ করেন, অথবা আপনি যদি একদম ভালোভাবে লিখতে চান তাহলে এটারে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। লক করে দিয়ে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, আমরা যখন কোনো কিছু করব, নকল করতে যাব, তখন এইভাবে হচ্ছে নকল করতে পারবো। বাট হুবহু কখনোই কারোরটা নকল করার দরকার নেই, কারণ ওই মেয়েটা তো একটা ক্রিয়েটিভিটি নিয়ে এটা বানাইছে, তাই না? আপনি এই নাম দিয়ে ভিন্ন কিছু বানান, ভিন্ন কিছু বলতে তার সাথে হুবহু না মিল রেখে অন্য কিছু বানান, অথবা তার সাথে যদি হুবহু মিল রাখেন তাহলে নামটা পাল্টান। শেষটা ভালো সে লেখছে, আপনি শুরুটা ভালো লেখেন, অথবা শেষটা খারাপ, হ্যাঁ মাঝখানেরটা ভালো, অথবা হচ্ছে শেষটা খারাপ, এই টাইপের কিছু দিতে পারেন। এরপরে এখান থেকে আপনি আপনার মতো করে ব্রাশটা নিয়ে এই, এরপরে হচ্ছে এই যে এখানে, ওকে, হ্যাঁ, এরপরে এই যে এখানে একটা টান, ওকে, আগে পরে হয়ে যাচ্ছে আমাদের, কোনটা বানানোর কথা আগে হবে না। আচ্ছা, ওমা কি রে, হাত বাঁক হয়ে রয়েছে। ওকে, এবং হচ্ছে এখানে, এরপরে এইটাও সেম ভাবে একটু মোশন টোশন কইরা, ওকে, এহে রে, ইজ্জত, ইজ্জত পুরোটাই নষ্ট হয়েছে। একটা লেখা নাই, পরে হচ্ছে আমরা এটা চেঞ্জ মেঞ্জ করতে পারবো কোনো কিছু। এরপরে এখান থেকে একটু কিছু দাগ টাগ দিয়ে দেন, ওকে, এরপরে এখানে সেম ভাবে এটারে একটু মোশন টোশন করতে হালকা পাতলা করে, আরো ছোট করতে পারেন। এরপরে এই আকারটা কপি করে এনে দিয়ে বয় দেন, বেটা হলটার ধরে কপি করে এনে বয় দেন। লম্বা করতে পারেন, অথবা যদি আমার মতন অলস না হন তাহলে সুন্দর করে আবার দাগ দিয়ে দিতে পারেন। এইদিকে আরেকটা টান দিচ্ছে সে, এই শেষটা ভালো, আপনি হচ্ছে এইভাবে এঁকে দেন হচ্ছে এদিকে নিয়ে আসেন। ঠিক আছে, এই এইভাবে এগুলা করতে পারেন। আপনি হচ্ছে কালারটা চেঞ্জ করেন বা হচ্ছে, ঠিক আছে, অত, হ্যাঁ যাবে, পেন্টুল দিয়েও করা যাবে, প্যারা নাই। আহ বাট হচ্ছে এগুলা পেন্টুল দিয়ে করতে গেলে একটু প্যারা খাইতে হবে এবং অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনি ব্রাশ টুলের প্র্যাকটিসটা যত বেশি করবেন তত আপনার আয়ত্ত চলে আসবে বেশি, ঠিক আছে। এগুলা প্রত্যেকটা ধরে ধরে আপনি দিতে, এবং হচ্ছে এগুলা লিখে লিখে আপনি হচ্ছে আমাদের যে পেজ আছে ওখানেও পোস্ট করতে পারেন, বা হচ্ছে আপনি নিজের আইডিতেও পোস্ট করতে পারেন। পোস্ট করলে বলে দিয়ে দিতে পারেন যে হচ্ছে আহ, মানে হচ্ছে কেউ আপনারা ধরবে না, এইটার মূলত যে মালিক সে আপনারা ধরবে না একটা উপায়, আপনি জাস্ট পোস্টের ক্যাপশনে লিখে দিবেন যে প্র্যাকটিস ওয়ার্ক, ওকে, এই জিনিসটা লিখে দিতে পারেন, তাহলে হচ্ছে অন্যথায় অন্য মানুষের কাজ কেন আপনি হুবহুই করবেন। বুঝেন না এই বিষয়টা? আচ্ছা, এরপরে আসেন এখানে কি আনছে, এখানে মায়া নামের যে কোনো একটা লেখা নিছে, এটাও আপনি এভাবেই কপি করতে পারেন। এরপরে এটা কি, বাস ট্রিপ, ওকে, এরপরে হচ্ছে ব্লেম গেম, হ্যাঁ মায়ার কি হইছে, কি দিছে,
এগুলো এগুলো কি আপনি পারতেন না? হ্যাঁ, এগুলো কি তা? এগুলো আপনি পারবেন না, এগুলো পারবেন না আপনি। এগুলো শেপ দিয়ে টান দিয়ে দিছে বেটা। হ্যাঁ যেমনি দিছে দেখ, আপনার কাছে অপশন নাই। শেপ ধরবেন, শেপ ধরে এই যে টান দিয়ে দিবেন। হ্যাঁ, আর কিটা করতে হয়? হ্যাঁ, কোনটা? এইটা নেই, এইটা পিকচারের কারণে হয়তো এমন লাগতেছে, বা হচ্ছে এটা যদি হয় এটা টেক্সচার। এটা কি জিনিস দেখাইতেছি, এই দেখেন আমরা যদি এখানে আসলে মায়া নামের কোনো কিছু লিখি, আচ্ছা অথবা শেষটা ভালো, এটার মধ্যে আমরা দেখাই পুরোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এবং এইখানে গুগলে গিয়ে অথবা হচ্ছে ফ্রি পিকে যাইতে পারেন, অথবা অন্য যেগুলা সাইট দেখাইছে ওগুলাতেও যাইতে পারেন। এখানে গিয়ে লিখতে পারেন যে হচ্ছে টেক্সচার। আচ্ছা, টেক্সচারে ক্লিক করলে এখানে ইমেজে আসেন। এখানে এই যে ধুলা বালি ময়লা জনিত যত টেক্সচার আছে আপনি এগুলা সব পেয়ে যাবেন, এগুলা এই যে। ওকে, পিএনজিও লিখতে পারেন আপনি, পিএনজি লিখলে পিএনজি আসবে। ঠিক আছে, পিএনজি লিখলে পিএনজি আসবে। এই যে এগুলা এগুলা ময়লা আবর্জনা যা আছে। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড ছাড়া কি অন্য কোনো মাধ্যম আছে নাকি নেয়ার? এগুলা পিকচার নেওয়ার দরকার নেই, এগুলো পিকচারে নিতে পারেন। কি তার এবার সমস্যা কি তার? আচ্ছা, এটারে জাস্ট আমি আপাতত কপি করে নিয়ে যেতেছি। কপি করে নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে। কিরে সোহাইব, তুমি এই কামটা করার লাগে লেগা? আচ্ছা, অনেক সময় হচ্ছে আমরা যখন পিন যেগুলো নিব তখন এই টাইপের প্রবলেম করতে পারে। ঠিক আছে, এই টাইপের প্রবলেম যদি করে আমরা তাদের সাথে সরাসরি রাগ করে ফেলবো, এবং রাগ করে আমরা অন্য কোথাও চলে যাব। হ্যাঁ, অন্য কোথাও গিয়ে আমরা পিএনজি নিব না, অন্য কোনোটা নিব এবং হচ্ছে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। অনেকটা বড় হয়ে যাবে, এটাকে আমরা অনেকটা ছোট করে দিব। ওকে, করে দিলাম। এবং হচ্ছে লেখাটার উপরে দিয়ে দিব এখান থেকে। এখন আমরা কি যেন করব, লেখাটার নিচে নিয়ে যাব এটাকে অ্যারেঞ্জে ক্লিক করে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি দিয়া, কন্ট্রোল শিফট ব্র্যাকেট দিয়া। ওকে, আমরা লেখাটাকে মোটামুটি এই পর্যায়ে নিয়ে আসলাম। এবং এখন দুইটা কাজ করতে হবে আমাদের। সর্বপ্রথম কাজ হলো এইটাকে আমরা এখান থেকে প্রপার্টিজে গিয়ে এটা পুরোটাকে এক করে দেব। ওকে, পাথফাইন্ডার থেকে এখানে এই যে কম্পাউন্ড শেপে নিয়ে আসবো আমরা। ক্লিক করে দিলাম, কম্পাউন্ড শেপে ক্লিক করে দিলাম। এবং এইটার মধ্যে আরেকটা কপি রাখবো আমরা। যদি কপি না রাখি, দেখেন যদি আমরা কপি না রেখে ক্লিপিং মাস্ক করি তাহলে কি হবে, এই যে দেখা যাচ্ছে না। ওকে, এখানে আমরা কি রাখবো, একটা কপি রাখবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে রাখতে পারি। ওকে, রাখলাম। এখন আমরা উপরে আমাদের কিন্তু দুইটা আছে, উপরেরটা ধরলাম এবং হচ্ছে শিফট ধরে নিচের পিকচারটা ধরলাম। তার মানে পিকচার এবং আমার উপরের নিচে মাঝখানে একটা আছে না? ওকে, ওইটা ওইটা জায়গা থাকুক, যাতে আমরা এইটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো। করলাম। কই গেল ক্লিপিং মাস্ক, কই গেল? কোনটার সাথে হয়েছে ক্লিপিং মাস্ক? আচ্ছা, তার মানে আমাদের যেটা ঝামেলা হয়েছে, আমরা বলছিলাম কি যে হচ্ছে এই টাইপের যদি কোনো কিছু থাকে যেটা হচ্ছে মাল্টিপল জিনিস, এই মাল্টিপল জিনিসের মধ্যে এডিটে যাব, সরি অবজেক্টে যাব, এবং এখান থেকে এসে আমরা নিচে এই যে কম্পাউন্ড পাথ নামে একটা অপশন আছে, এখান থেকে এটাকে কম্পাউন্ড পাথ করে দেব। ওকে, এখন যদি আমরা যাই যেটার মধ্যে আপনি ক্লিপিং মাস্কটা করতে চাচ্ছেন ওইটাকে কম্পাউন্ড পাথ করে। বুঝতে পারছেন? লেখা দুইটা থাকার কি কারণ? লেখা দুইটার কারণ হচ্ছে উপরটার মধ্যে আমার ই হচ্ছে এই যে, বুঝতে পারছেন? এখন নিচেরটা আমি কেন রাখছি? নিচেরটা দুই তিন কারণে রাখতে পারেন। একটা হচ্ছে আপনি পরবর্তীতে নিচেরটার মধ্যে যদি কোনো কাজ করতে চান, যেমন এইটারে আপনি এখন কন্ট্রোল 3 দিয়ে হাইড করেন অথবা কন্ট্রোল 2 দিয়ে লক করেন, সেটা আপনার ইচ্ছা। আমরা কন্ট্রোল 2 দিয়ে লকই করি, যাতে করে বোঝা যায় যে আমি কেমনে কাজ করতেছি। এখন আমি যেটা সিলেক্ট হয়েছি, এখন আমার নিচেরটা সিলেক্ট হয়েছে, কারণ উপরটা তো লকই করা আছে। বুঝছেন না বিষয়টা? আচ্ছা চলেন, নিচেরটা ধরলাম। আমি যদি এখানে ধরেন আপাতত একটা স্ট্রোক অ্যাপ্লাই করি, রেড কালার স্ট্রোক অ্যাপ্লাই করি, এটাকে আমরা
বুঝছেন না হিসাবটা? এগুলাকে বলে হচ্ছে টেক্সচার, মনে থাকবে। চলেন তাহলে আমরা আরো কিছু নাটক দেখি মানুষের। এই মানুষের নাটক দেখতেছি, এবার বিড়ি খাইতেছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি লেখা আছে, ব্লেম গেম। ঠিক আছে, এটা ইংরেজিতে লিখছে এবং হচ্ছে আশেপাশে কয়েকটা পাতা বা ফুল টাইপের কিছু দিয়ে দিছে। ওকে, এখানে তার জামা থেকে কালারটা পিক করছে। ওকে, এই টাইপের কিছু। আচ্ছা, এরপরে ফকির বংশ। এখানে কি আছে, ফকির বংশ। এইটা কি ফন্ট? এটা হচ্ছে নীল জান্নাতি ফন্ট, এটা দেখতেই বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? জাস্ট হচ্ছে নীল জান্নাতি ফন্টটা নিয়ে এখানে কিছু কারসাজি করছে, মাঝখানে ফাঁকা রাখছে এবং বংশর যে এইটা অনুসরের যে দাগটা এইটারে মোটামুটি করছে। আমরা দেখি একটু এটা আসলে ফকির বংশ লিখলে বিষয়টা কেমন দেখা যায়। এটার জন্য আমরা টেক্সট টুল নিয়ে এবং এখান থেকে আমরা কি দিব, নীল জান্নাতি বিজয় 52 দিচ্ছি, মাঝখানে ফাঁকা আছে, কন্ট্রোল অল্টার বি। কি লিখছিল তারা, ফকির, ফকিরের বংশ। ওকে, দিলাম এবং হচ্ছে এরপরে এটাকে আমরা একটু জুম করে দিব। দেন আচ্ছা, অলরেডি হয়তো বা আছে, জাস্ট হচ্ছে সে হয়তো একটু বড় করে দিয়েছে। দেন হচ্ছে আমরা এটাকে একটু মিডলটা কমাবো, অনেকটাই কমাই দিব। ওকে, এবং এটাকে আরো কিছু কাজ করার জন্য, আচ্ছা আমরা এটাকে ইটালিক করতে পারি, তারা ইটালিক করছিল সম্ভবত। এটাকে কি করব, ইটালিক কি নাই, আচ্ছা ইটালিক এখানে থাকবে। এই যে এই টাইপ, হ্যাঁ এই যে ইটালিক হয়েছে। এখন হচ্ছে আপনি ইটালিক করেন, আউটলাইন করেন এবং হচ্ছে আমরা ওইটাকে একটু নিয়ে আসি, দেখি তারা কি করছে। এখানে এখানে একটা লাল কালার কিছু একটা আনছে। ওকে, ফকির বংশের ফকির। আচ্ছা, এখানে হচ্ছে লাল একটা টেক্সচার নিয়ে আসছে তারা, হচ্ছে অনুসারটা আসলে কিছু একটা চেঞ্জ করছে। অনুসারটা সে অন্য কোনো জায়গা থেকে আনতে পারে, এটা নিয়ে এত হেস্তনেস্ত আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, এটা অন্য কোনো মানে অন্য কোনো ফন্ট থেকে সে আইনে এটা লাগাইছে জাস্ট, এমনও হইতে পারে সে টোটালি এটা ইউজ নাও করতে পারে। অথবা সে হচ্ছে কি করছে, আমরা একটু আনগ্রুপ করি এবং হচ্ছে এইখান থেকে আমরা আপনাদেরকে পেন্সিল টুলের শিখেছিলাম না, কি শিখেছিলাম, আর কিছু শিখে নেই। পেন্সিল টুলের ব্যবহার, পেন্সিল টুলের ব্যবহার ছাড়া কিছু শিখেছি না। হ্যাঁ, পেন্সিল টুলের ব্যবহার তাদেরকে বলো। আচ্ছা, এখানে একটা কাজ আছে, ওই কাজটা শেখাবো, এটা আপডেট ভার্সনে আসে। ঠিক আছে, এটা মনে রাখি। ঠিক আছে, এরপরে সে কি করছে, অন্য একটা ফন্ট থেকে আইনে এখানে একটা অনুসার লাগাইতে পারে, অথবা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধইরা এই মাথা বা এই মাথা ধইরা একটু টান টুন দিয়া এটাকে একটু ঠিকঠাক করে দিতে পারে। ঠিক আছে, এই আমরা আপাতত এইভাবেই থাকি। দেন হচ্ছে সে কি করছে, এই যে কি আনছে, রেড কালারের একটা হচ্ছে এখানে ব্ল্যাক টাক টাইপের কিছু আছে। তো আমরা জাস্ট হচ্ছে আমাদের যেই কয়েকটা সাইট আছে, যেমন একটা ইয়ান্ডেক্স নামে একটা সাইট আছে, আমরা ওখানে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, কিনলে এত লাগে আপনার কোনো ঝামেলা আছে নাকি? আচ্ছা, এখানের মধ্যে আমরা জাস্ট হচ্ছে রেড লিখি, জাস্ট রেড লিখবো, অন্য কোনো কিছু না। দেখেন রেড লিখার পরে সে আমার কি দিছে, একদম প্লেন রেড দিছে, টেক্সচার দিছে, অনেক কিছুই দিছে। তো আমার কাছে মনে যেটা সুইটেবল মনে হয় আমরা ওইটাই নিব। হ্যাঁ, ফকির ফকির ভাব তো, এটা তো বোঝা, কালার দিয়ে ফকির ভাব বোঝানোর মতন কিছু নেই। তো হচ্ছে আমরা ওই টাইপের একটা কালার জাস্ট নিব। ওকে, হ্যাঁ, রিচ কালার না, ওকে। আমরা হচ্ছে এখান থেকে যেটার মধ্যে মোটামুটি মনে হয় যে না ব্ল্যাক টাইপের কিছু সংঘর্ষ আছে, ওই টাইপের দেখি, এইটা হচ্ছে নিতে পারি দেখি।
মানে এটা আমার সাথে মিল নাই, মানে কিছুটা মিল আছে বংশগত। ওকে, আমরা জাস্ট এটাকে নিচে নিয়ে গেলাম এবং এটাকে আরো কিছু কমায়াও দিতে পারেন, এবং হচ্ছে যেদিকে ব্ল্যাকটা একটু বেশি বা হচ্ছে সব মিলে ঝিলে আছে আমরা ওইদিকে রাখবো এটাকে। ওকে, এবং সর্বপ্রথম কাজ কি আমাদের বলেন, এটা কি করা, কম্পাউন্ড পাথ করতে হবে। আমরা গ্রুপ করে নিলাম, দেন হচ্ছে অবজেক্টে গিয়ে এটাকে কম্পাউন্ড পাথ করব। মেকে ক্লিক করলাম, দুইটার একসাথে ধরেন, রাইট বাটন ক্লিক করে, আবার কি হলো, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক হয়ে গেল। ফকিরের ভিতরে মারামারি শুরু হয়ে গেল। ঠিক আছে, আর একটু ব্ল্যাক টাইপের কিছু আছে, আপনি হচ্ছে এইটাকে ফুল ধরেন, এই যে এটাকে, হ্যাঁ ধরলাম এটারে, এই যে দেখেন এইটার উপরে আইসা, ফকিরের উপরে আইসা জাস্ট এটা ডবল ক্লিক করার পরে আমার লেখাটা ধরে নাই, পিকচারটা ধরছে, তখন হচ্ছে আমি এই পিকচারটাকে ধরে এই যে উপরে নিচে করতে পারবো বা হচ্ছে কম বেশি করতে পারবো। যেদিকে ব্ল্যাক আছে, হ্যাঁ যেদিকে ব্ল্যাক আছে আমরা ওইদিকে দিব। ঠিক আছে, এটা আলাদা একটা স্টাইল হিসেবে। ওকে, বুঝছেন নি, ফকির মানে হচ্ছে ফকির বংশ লেখা। এটা কি নিচে কি আছে, ওইটাই তো পিকচার আমাদের। এই যে ডবল ক্লিক করার পরে আমার এই যে পিকচারটা শো করতেছে, এই জাস্ট হচ্ছে যখন এইভাবে শো করবে, জাস্ট হচ্ছে বাউন্ডারিটা শো করবে, তখন হচ্ছে এই পিকচারটা ধরাই আছে এখন এই পিকচার। জাস্ট কার্সর দিয়ে ক্লিক করে ধরে আপনি এটা কম বেশি অথবা হচ্ছে ছোট বড় শিপ দিয়ে ধরে ছোট বড় করতে পারবেন। ওকে, আপনি যদি এটা ধরে এদিকে টান, হ্যাঁ হ্যাঁ পাথফাইন্ডারের প্রয়োজন নাই, ওই সময় আমি দেখাইছি এমনি, ওটার ওটার প্রয়োজন নেই। আপনি হচ্ছে যদি হচ্ছে মাল্টিপল থাকে, যেমন হচ্ছে এগুলা আলাদা আলাদা না সবগুলা, এই জন্য আমরা কম্পাউন্ড বাদ করব, বুঝছি না। এই আচ্ছা, এরপরে আসেন আর কি আছে, প্রশ্ন ফাঁস ড্রাইভার। আমাদের যে ড্রাইভার ছিল তিনি প্রশ্ন ফাঁস করছে বিসিএস ক্যাডারের। সো হচ্ছে এইটা আরেকটু ভালো হইতে পারতো, এইটা ফোনটা তো এত ভালো না। ঠিক আছে, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট কাছে একটা মেইল দিবেন যে আপনাদের এটা আমাদের পছন্দ হয়নি, আপনি চাইলে আমাদের কাছ থেকে আরো ভালো টাইপোগ্রাফি নিয়ে নিতে পারেন, তাকে সাপোর্ট দিবেন। আচ্ছা, গ্রামের ভাইরাল বউ, এই ফোনটাও নীল জান্নাতি, হ্যাঁ এইটা এখন আপাতত, আপাতত এটা একটা কি যেন বলে ভাইরাল ফন্ট আর কি, বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে সবাই ইউজ করতেছে। এখানে কি করছে, গ্রামের ভাইরাল বউ, এটা কিন্তু খুবই সহজ। দেখেন ওই যে ভাইরালের রস্বইকারের যে মাথা, ওইটা হচ্ছে গ্রামের মাথার সাথে লাগাই দিয়েছে, বউয়ের রস্যকারের যে মাথা এটা হচ্ছে ওই যে রস সাথে লাগাই দিয়েছে। এটা পারবেন না করতে, কাটতে, কেমনে কাটছে, এই যে যে এইটার এটার মধ্যে কেমনে লাগাইছে, মায়ের চিনো নি, মায়ের মায়ের চিনো, ধুর বেটা, ধুর বেটা। আচ্ছা, গ্রামের গ্রামের কি, গ্রামের ভাইরাল বউ নাকি কি লিজেন্ড দেখছিলাম। আচ্ছা, গ্রামের গ্রামের ভাইরাল কি করে, ভাইরাল বউ, দাঁড়াও তুমি মাইর দিলে সব শিক্ষা দেবে। আচ্ছা চলেন এটা আর একটু বড় করে নিই আমরা, মোটামুটি 20, 30, 40, 60, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা তাইলে আমরা তাদের এটার আগে নিয়ে আসি, কি করছে তারা, ওকে ঠিক আছে। আচ্ছা, তারা এইটারও এইভাবে রাখছে এবং ভাইরালের বটাকে এইদিকে নিয়ে আসি। ওকে, আমরা তিনটারে আগে হচ্ছে, হ্যাঁ কি বলেন, বানান বললে ল, আচ্ছা ভাইরাল আর কিছু আছে, গ্রামের ভাইরাল বউ। ওকে, ভাইরাল বউ, বাইরে কি আবার। আচ্ছা চলেন আমরা এটা ক্রিয়েট আউটলাইন করলাম, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে একটু আনগ্রুপ করে নিলাম, পরবর্তীতে তিনটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে আমরা একটু গ্রুপ করে নিলাম আবার। ওকে, এখন আমাদের কাজ কি, জাস্ট হচ্ছে কি করছে তারা,
এইটারে আইনা এই দিকে এখানে লাগাইছে, লাগাইছে না? আচ্ছা, লাগানোর পরে কাহিনী কি করছে তারা? কাহিনী যেটা করছে সেটা হচ্ছে এদিকটা মনে হইতেছে এদিকটা কাইটা দিয়েছে, তাই না? বিষয়টা এমন লাগতেছিল না? আচ্ছা, আমরা এইটা আপাতত একটু কালারও চেঞ্জ করে নিই আমরা। ওটা কমা কি এটা গ্রুপ হয় না? আচ্ছা, এটারে আমরা আপাতত সাদা, যায় না রে, আছে রে। আচ্ছা, বাকিটা ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এইটাকে একটু ক্লিক করে ধরে এই পর্যন্ত মোটামুটি নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখন এইটা গেল এই পর্যন্ত এবং বাকি কি আছে? হুম, বউয়ের হচ্ছে বউটাকে একটু বড় করছে, বড় করে জাস্ট কি করছে, বড় করে এই আকারের যে সীমানা এটাকে এখানে রাখছে, বুঝছেন না? এই আকারের যে সীমানা এটাকে এখানে রাইখা বাকি এটাকে আরেকটু ছোট করছে নাকি ছোট বা বড় বড় করছে? আচ্ছা আচ্ছা, এই মাথায় এনে মিলাইছে। ওকে, না কি ছোট করছে না বড়? আচ্ছা, এটা লওয়ার মাথা পর্যন্ত লাগাইছে যেহেতু এটা এইখানে। আচ্ছা, বুঝছি, জাস্ট হচ্ছে একটু করছে। ঠিক আছে, আমরা যতটুকু বাড়ি করার ট্রাই করব এবং হচ্ছে এইটাকে আপাতত এই যে মাথাটা বের হয়ে আছে এটাকে জাস্ট আপাতত আমরা শেপ বিল্ডার দিয়ে এখান থেকে কেটে দিচ্ছি, অল্টার ধরে জাস্ট এই মাথাটাকে কেটে দিচ্ছি। ওকে, এবং দেখেন এইটাকে আমি ধরলাম এবং হচ্ছে এখান থেকে অবজেক্ট থেকে চলে যাব পাথ। কোথায় চলে যাব? পাথ। এখান থেকে অফসেট পাথ। কি পাথ? অফসেট পাথ। এখানে এই যে অনেক বড় হয়ে গেছে 10 পিক্সেল, আমি এটাকে মাউস থেকে হুইল ঘুরে একটু কমাই দিব। ওকে ওকে, এতটুকু বা ইঞ্চিতে থাকলে তো অনেক বড় দেখাবে। এটা না একদিন দেখাইলাম, পিএক্স লিখে দিলেই পিক্সেলে চলে আসবে। হ্যাঁ, এখানে পিএক্স অথবা তোমার ফাইলটা যদি পিক্সেলে থাকে, ফাইলটা যখন নিবা তখন যদি রুলারটা পিক্সেলে থাকে এখানে পিক্সেলে শো করবে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা যদি 2 রাখি, ওকে ডান। আচ্ছা, এইটা সহ দিয়ে দিলে ভালো হইতো। আমরা এটাকেও 2 দিয়ে দিচ্ছি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ এবং এখান থেকেও 2 দিব না, এখানে 1 দিব, এখানে এখানে একটু 1 করবে না, 2 থাকলে কি দেবো? আগের মতো নুবু করতে হবে এমন কোনো কথা আছে না। আচ্ছা, ধরেন পুরোটাকে একসাথে ধরলাম এবং এবার ধরেন আমরা শেপ বিল্ডারে গেলাম। ঠিক আছে, শেপ বিল্ডারে যাওয়ার পরে আমাদের মূল কোনটা? এইটা, তার মানে বাহিরে আছে এইটা, বাহিরে এটা না, মূলটা এইটা, পাথ ফাইন্ডারের যেটা বাহিরে হয়েছে এটা হচ্ছে এটা। এখন এটা অল্টার ধরবো, পুরোটা একসাথে ধরার পরে অল্টার ধরবো এবং এইটাকে এইভাবে অল্টার ধরে কেটে দেবো। ওমার উপরেরটা সহ গেছে, এই কাটলাম, এই গেল, এই এরপরে হচ্ছে এখানে অল্টার ধরেন, আবার অল্টার ধরে জাস্ট ক্লিক করলে এগুলা চলে যাবে। এই যে, ঠিক আছে, কিরে ওকে লরে মাথা, ওকে, এবং হচ্ছে এখানে এখানে কোনটা বড়টা? ওকে, এটা এটা গেল। আচ্ছা, এবার এখানে কি আসবে? এখানে দেখেন, এখানে একটু যেটা প্যাচ লেগে গেছে, প্যাচ না, এটা আমাদের আরো সুন্দর হবে, প্যারা নাই। এটাকে আমরা এখান থেকে ক্লিক করে দিই অল্টার ধরে, এই যে এখানে, এবং হচ্ছে মূল কাজ হচ্ছে যখন এই যে একটা যে অন্যটার ভিতরে ঢুকছে ওখানে হচ্ছে মূল কাজ, এটা একটু সাবধানে করব আমরা, বুঝছি না? হ্যাঁ, এটা তো এটার ভিতরে ঢুকে গেছে, তার মানে এইটাও কাইটা দিব একটু।
কাটলে কি দাও, কাটলে একটা স্টিল হয়েছে মানে কাটা থেকে যদি ভালো কিছু হয় তাহলে কাটাই ভালো নাকি। চলেন তাহলে এই যে গ্রামের ভাইরাল বউ এর এই মাঝখান গেল কই, এই রর মাঝখান গেল কই, আমরা হচ্ছে অল্টার ধরে ক্লিক করে দিলাম। চলেন, তার মানে আমাদের এই যে এই কাটাটা যেটা গোল হয়েছে এটা কি দিয়ে করছিল, অফসেট পাতের মাধ্যমে। বোঝা গেছে হিসেব। তাহলে কি আসছে এখানে, গ্রামের ভাইরাল বউ। পারতাম না এবার আমরা জাস্ট এটা ধরে এই যে ওকে, এবং হচ্ছে এইটা এই যে অল্টার ধরেন, অল্টার সরি ডিরেক্ট সিলেকশন ধরে আমি মাঝখানে এটা ডিরেক্ট দিয়ে দিলাম। এবং আপাতত আপনি এইটারে বোঝানোর জন্য জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট হচ্ছে এটাকে পিছনে দেন এবং উপরের যে কালারটা এটা আপাতত এই টাইপের কিছু একটা কালার দিয়ে রাখেন আর কি। তাদের মতন হুবহু হইতে হবে বিষয়টা এমন না, কিছু একটা কালার দিয়ে রাখেন যেখান থেকে পিক করলে মনে হয় যে না আপনার কালার ঠিক আছে, ওই টাইপের কিছু একটা দেন। ওকে ডান। এরপরে এটারে পুরোটারে ধরেন এবং হচ্ছে মিডিলে নিয়ে আসেন। এবার দেখেন তারা এটার পিছনে কি কাজ করছে, একটা স্ট্রোক ইউজ করছে, তাই না? কমা কি রে, একটা স্ট্রোক ইউজ করছে, এই দাগ আবার আইলো থেকে আবার আছে না কিছু না। চলেন এনে কাটাকুটা কি আছে আবার এটা এদিকে, আচ্ছা এটা বাড়তি যেটা আছে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেন এবং যে বাড়তিটাকে ধরেন দুইটা ডিলিট করে দেন। হ্যাঁ এটা বাড়তি না ওটা বাড়তি, আচ্ছা এখানে বাড়তির কোনো সুযোগ নেই, সুযোগ তো মানে একটু আছে। হ্যাঁ চলে গেছে, এবার এবার সব সমান হয়ে গেছে। ওকে ডান। কি রেডি এইদিকে বললো কে, আস্তাগফিরুল্লাহ। চলেন তাহলে পুরোটা গ্রুপ করেন একসাথে, পুরোটা গ্রুপ করার পরে এটাকে মিডলে নিয়ে আসুন। তারা কি করছে হালকা কিছু এই যে স্ট্রোক ইউজ করছে ব্ল্যাক কালারের, বিষয়টা মূলত ব্ল্যাক না, বিষয়টা হচ্ছে মাল্টিপ্লাই করছে কি দিয়া, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন এবং এখান থেকে জাস্ট হচ্ছে এক বা দুই দিতে পারেন, এক দিতে পারেন, দুইও দিতে পারেন, অথবা 1.5 দিতে পারেন, 1.5 এন্টার এবং এই কালারটা দিবেন হচ্ছে গ্রে কালার। ওকে মোটামুটি গ্রে কালার দিলেন, স্ট্রোকে যান এখান থেকে এটারে এই যে দুইটা গোল করে দেন এবং অপাসিটিতে সেটাকে মাল্টিপ্লাই করে দেন। পাইলেন একটা ব্ল্যাক কালারের শেড পাইছেন না, এই যেটা শেড, এখন এই শেডটার আপনি কালারটা কম বেশি করতে পারেন কন্ট্রোল 3 দিয়া, যে এটার এটা আরো বাড়াইতেও পারেন আরো কমাইতেও পারেন, কম দিলে ভালো লাগতেছে আবার কন্ট্রোল অল্টার 3। এবারে দেখেন কন্ট্রোল 3 দিয়ে আনগ্রুপ, এইটারে আবার কন্ট্রোল 3 দিয়ে আনগ্রুপ করলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবগুলো একসাথে, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে এবার নিচেরটার সাথে মন চাইলে আমি গ্রুপ করব, না মন চাইলে নাই, বুঝছি না। চলো দুষ্টু জামাই কিপটা শ্বশুর। ওকে আমরা এই থাম্বনেল গুলার কাজ তো শিখবো পরে, বাট টাইপোগ্রাফিটা আগে জানতে হবে, হ্যাঁ কারণ টাইপোগ্রাফিটা তো ইলাস্ট্রেটর দিয়ে বানায় নিয়ে আসে অনেকে। সো এখানে ওইটাই সংসারের উপরে কি দিছে, ঘরের একটা ভাইব দিয়ে দিছে, ঠিক আছে। হ্যাঁ বলো। কি টাইপোগ্রাফি, এগুলো এখন কি হইতেছে, হ্যাঁ এগুলো তো এই টাইপোগ্রাফি। এরপরে আহ কি করবো, এই টাইপোগ্রাফি কিভাবে এখানে বসাবেন,
আচ্ছা, এরপরে এখানে কি দিছে যে হচ্ছে শাহি গরম মশলা, মশলার আশেপাশে কি দিছে, এখানে মশলা টাইপের কিছু একটা ভাইব দিছে, এদিকে দারুচিনি টিনি টাইপের কিছু একটা দিয়ে দিছে। এরপরে এই যে এই টানগুলা কেমনে দিছে, এই টানগুলা কেমনে দিয়ে দিছে, কনসেন ফিল নিয়ে কেমনে, এটা কি করছে, যেটাই হোক, এটা যেটাই করছে দেখেন, এটা পেন টুল দিয়েও নিতে পারেন, আপনি যে কোনোটাই দিয়ে নিতে পারেন, এটার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। জাস্ট হচ্ছে এটা এভাবে নিছে, দেন হচ্ছে এটার স্ট্রোকে কনভার্ট করছে, ফিল থেকে স্ট্রোকে কনভার্ট কইরা আমরা দেখেন একটা এই জিনিস শিখছিলাম, এই ইউনিফর্ম থেকে এইটার মাঝখানে এই যে একটা জিনিস আছে, কোথায় পাইছেন, নেই পাইছেন, এই এই জিনিসটাই জাস্ট হচ্ছে এখানে আমি একটু বড় করে দিছি, তারা একটু ওই হিসেবেই তো দিবেন, তাই না? শাহি গরম মসলা, এটাও নীল জান্নাতি ফন্ট, তুমি আমার ঠিকানা, তুমি আমার একটা ফন্ট, আর ঠিকানাটা ব্রাশ টুল দিয়ে লিখছে, অথবা যেটা দিয়ে লিখছে, যে ব্যথা অন্তরে, অন্তরে ফন্টটা এটা ফন্ট হইতে পারে, বা হচ্ছে নিজেরা বানাইতেও পারে। হুম, ব্লব ব্রাশ না অন্য কেউ? শিক্ষিত বউর অশিক্ষিত জামাই, এই ফন্টটার নাম হচ্ছে আহ মনে হলো কমনে নাম কইতেছে। আপা এই টাইপের একটা ফন্ট আছে, এটার নাম হচ্ছে একুশে, একুশে সম্ভবত, একুশে একটা ফন্ট আছে এটার মতোই, বাট এইটা না হুবহু, এটা একটা ফন্ট আছে। হ্যাঁ, একুশেটা আরেকটু অন্যরকম। যে পাখি ঘর বোঝে না, এইটা সম্ভবত এই একুশে ফন্ট। যে পাখি ঘর বোঝে না, সে বুঝলে বুঝলো, না বুঝলে নাই। এখানে পাখির একটা দিয়ে দিছে, হ্যাঁ। আর বাকি পাখির আর কিছুই চেঞ্জ নাই, বোঝে না যা আকারটা একটু নিচের দিকে বড় করে দিছে। এইভাবে এগুলা বানাবেন, এবং আপনারা আরো কয়েকটা এগুলা বানাবেন, অনেকগুলা, যেহেতু বানান নাই, কম বানাইছেন, আরো কয়েকটা এখান থেকে নিয়ে আপনাদের যার যেটা ভাল লাগে সেটাই করতে পারবেন। ঠিক আছে, আর যার যেটা ভাল লাগে সেটাই করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কোন টুল বাকি আছে আর, হ্যাঁ, কি বাকি আছে? ড্রপ টুল কি আছে? হ্যাঁ, এটা আর কি? আচ্ছা, আজকে হচ্ছে জাস্ট বাড়তি একটা কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যান্ড টুল, ঠিক আছে। ব্ল্যান্ড টুলটা দেখেন, দেখা দিচ্ছি এটা, ওকে। ব্ল্যান্ড টুল, আচ্ছা আমি বাকি যা আছে এগুলো ডিলিট করি, আর নাহলে স্লো হয়ে যেতে পারে। আচ্ছা, ব্ল্যান্ড টুল যদি আমরা দেখি, দেখেন ব্লেন্ডের বাংলা কিটা, হ্যাঁ, অন্ধ, বেড়া রই লেফাড়া কোনায় করছেন আর নেমে, মানে সারা কেমন কইছে ব্লেন্ড মানে অন্ধ। আচ্ছা, এইটা হচ্ছে এই ব্লেন্ডের হচ্ছে এই অপশন, ওকে। আচ্ছা, এখন আমরা এই ব্লেন্ড করার জন্য দেখেন কি কি কাজে এটা মূলত লাগে, বা কিভাবে এটা ব্লেন্ড করে। এটার জন্য দেখেন আমরা ব্লেন্ডটা মূলত কিভাবে কাজ, আমরা এর জন্য কয়েকটা ইলিপস নেই, একটা ইলিপস এদিকে নিব, এটাকে ফিল দিয়ে দেই, এবং আরেকটা ইলিপস আমরা অল্টার ক্লিক করে এই মাথায় নিব,
ওকে, এবং এই লিপসটা একটু বড় করে দিব, ঠিক আছে, দুইটাকে একসাথে ধরবো, বুঝছি না সবাই এখানে, এতটুকু বুঝছেন নেই? আচ্ছা, দুইটা এখন আমাদের যেহেতু সোজা আছে, এবং এখন আমরা এই ব্লেন্ড টুলে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব, কি হয়েছে এবার মাঝখানে সে একটা রাস্তা তৈরি করে দিছে, বুঝছেন নেই? আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এখানে এসে এবার ডবল ক্লিক করব আমরা, কয়টা ক্লিক করছি? ডবল ক্লিক, এখানে এসে এটা হচ্ছে স্মুথ কালার, যেটা আছে এটা স্মুথই দেখতেছেন, ওকে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে স্পেসিফাই স্টেপ যেটা, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের অপশন আসবে, আপাতত আমাদের কয়টা আছে? 11টা, এখানে একটা আছে, মাঝখানে কয়টা আছে? একটা। আমরা যদি এটাকে বাড়াই 2 3 4 5, আমরা যত ইচ্ছা তত করতে পারবো, যত বাড়াবো আমাদের এটা ততই হবে, বুঝছেন না এই হিসেবটা? আচ্ছা, এখন আসেন, ধরেন আমরা আপাতত 30টা দিলাম, ওকে। এবার দেখেন, আমি যদি এইটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিই, অথবা আমি যদি সিলেকশন টুল ধরি তাহলে পুরোটা ধরে, বাট ডিরেক্ট সিলেকশন টুলের বৈশিষ্ট্য কি, সে আলাদাভাবে ধরবে একটা, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এইটাকে যদি এই দিকে টান দেই, তার মানে আমার ব্লেন্ডটাও ঘুরতেছে, এই বুঝছি কিনা? ব্লেন্ডটাও ঘুরতেছে। এখন যদি আমি এইটার মধ্যে ক্লিক করে এটার যদি কালার চেঞ্জ করি, কি হলো এবার? কি হলো? এই কালারটা ওইখানে গিয়ে মিশে গেছে, আবার ওই কালারটা এদিকে এসে মিশে গেছে, ঠিক আছে, যেটা হালকা কালার এটা গাঢ়র দিকে গিয়ে মিশে গেছে, যেটা গাঢ় কালারটা হালকা হালকার দিকে গিয়ে মিশে গেছে, বুঝছেন এটার হিসাবটা? এখন আবার যদি আপনি এটার মধ্যে ক্লিক করে এখানে যান এবং এটা যদি আবার বাড়ান বা কমান, তাইলে এটা ওইভাবেই হবে, বুঝতে পারছেন কিনা হিসেব? আচ্ছা, এরপর আমরা ওকে দিয়ে দিলাম, এইটা আমাদের গেল একটা, ওকে। এবার আসেন যদি অন্য কোনো কিছু দিয়ে দেই, আমরা এখানে স্টার দিলাম, এখানে আরেকটা স্টার দিলাম, সেম কাজ যদি আমরা করি, দুইটাকে একসাথে ধরবো, ব্লেন্ড টুলে যাব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ব্লেন্ড হয়েছে, দেন হচ্ছে এখানে ডবল ক্লিক করলে আমরা মাঝখানেরটা এসে জাস্ট এটা যদি বাড়ায় দেই, আমরা পাচ্ছি না কিছু একটা, ওকে। এরপরে এটা তো আপনি কালার টালার চেঞ্জ করতেই পারবেন, ওভারঅল যা আছে সবকিছুই চেঞ্জ করতে পারবেন। এবং এখন দেখেন, আমি যদি ওই যে আগের মতন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটাকে যদি আপনি নড়াচড়া করান অথবা লম্বা বা ছোট করেন, সেটা আপনার ইচ্ছা, এই দেখেন কত কিছু হচ্ছে, সে মনে হইতেছে তার কিছু বা এই টাইপের কিছু, হ্যাঁ, করাতের মতো না, করাত, করাত জানি কি তা? ও হ্যাঁ, গাছ কাটে দেখছেন, আমি কিন্তু গ্রামের পোলা তাও ভুলে গেছি, আমি কিন্তু শহরের পোলা না বাবা, ভাববেন না। আপনারা না হচ্ছেন পাপা কি পরি আর হচ্ছে মাম্মি কি বয় নাকি, কি জানি কয়, এটি তো হয় নাকি? আচ্ছা চলো আমরা এখানে একটা কালার চেঞ্জ করি, ওকে। এইটাকে হচ্ছে আমরা অন্য যে কোনো কিছু, এটা বিশ্রী লাগতেছে, বিষয়টা ওয়াও না, সুন্দর ওয়াও, এগুলা করতে পারবো না আমরা? পারবেন না? কেন কেন কোন চাই, পারবেন না কে কে? আচ্ছা, এবার যদি ধরেন অন্য কোনো কিছু হয় বা অন্য কোনো দিকে হয়, তাহলেও সেম এই অবস্থাটা। এখন আমরা যদি এটার মধ্যে লেখা আনি, যদি লেখা হইতো, যেমন কি, যেমন ধরেন কি, আহ কিতা লিখতাম, যেমন ধরেন লেখেন বিজয় দিবস, বিজয় দিবস লিখলেন, হ্যাঁ, বিজয় দিবস লিখার পরে আমার এটা যদি পেছনে সাদা হইতো, তাহলে
সাদা দেওয়াতে আলো হয়ে গেছে না। আচ্ছা, কন্ট্রোল শিফট এইচ দিয়ে আগেও 2-3 বার বলছি, এটা মনে থাকে না কিনলে। চলেন আমরা হচ্ছে এইটাকে দেখেন, এই কালারটাকে একটু ভিন্ন কালার করতে পারি। আপাতত এই কালারই থাকুক আমাদের মাঝে, এবং এইটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে নিচে একটা ক্লিক নিলাম, উপরে যেটা আছে এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। তার মানে এখন আমার এখানে একটা না। এখন আমি এইটাকে আবার ডবল করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ডবল করলাম। আমি এই যে দুইটাকে, একটাকে নিচে একটাকে উপরে রাখলাম। যেটা উপরে এটার কালার দিলাম আমি ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, এবং নিচে যেটা আছে এটার কালার দিব হচ্ছে হোয়াইট। ওকে, দুইটাকে একসাথে ধরলাম এবং এইখান থেকে ব্লেন্ড টুলে ক্লিক করব, এই দুইটা দিলাম। এবং এখানে মোটামুটি এটা ভালোই দিব, আমি 50 দিয়ে দিলাম, আপনারা এর বেশি দিতে পারেন। এইটা এবং এইটার মধ্যে ক্লিক করব, করছি না। করার পরে দেখেন এখন কি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার এটা উল্টা হয়ে গেছে, কালারটা এভাবে না হয়ে অন্যভাবে হইতে পারতো। এবার কন্ট্রোল-3 দিয়া, বৃষ্টি হচ্ছে, আচ্ছা আমাদের হচ্ছে এবার হয়েছে না এটা। এবার দেখেন এই যে নিচের যেটা আছে এইটাকে আমরা ধরে এবার কাস্টমাইজ করতে পারি। হালকা উপর নিচে করেও যদি আপনি দেন বিষয়টা দেখতে সুন্দর লাগবে, বুঝছেন না? এটাকে যদি আপনি ধরেন উপরে দেন, এটাকে কেমন ধরাই দিতেছেন, এই যে এটাকে যদি এইভাবে দেন তাও সুন্দর লাগবে। এটা নিচে ভালো, এবং হচ্ছে এটাকে হালকা করে দিবেন, তাও দেখতে ভালো লাগে। ঠিক আছে, যার যেভাবে ভালো লাগে আর কি, বাট এটা হচ্ছে ভিন্ন কোনো কালারের উপরে দিলে দেখতে ভালো লাগবে। এবং যেটার জন্য ভালো লাগবে সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন এটা রেড কালার বা যে কোনো একটা কালার। ওকে, কই রেড কালার হয় নাকি লিগা, সিলেক্ট ছিল না শার্ট, আপনারা বাইরে গেছেন। আচ্ছা, এখন এই যে নিচে যেটা আছে এটাকে ধরে জাস্ট আমরা ব্লেন্ড করে দিব, মাল্টিপ্লাই করে দিব। কি করব? মাল্টিপ্লাই, বুঝছেন? যখন আপনি মাল্টিপ্লাই করবেন তখনই আপনার এটার একটা চেঞ্জ আসবে, বুঝতে পারছেন? এই যে মূলত এই যে তখন আপনি বোঝেন নাই নিচ থেকে কেমন উপরে আসছে, জিগান না কি লেগা? আমার ক্লাসে কি ব্যাথ আছে? তাই জিগান না কিনলে, যে কোনো জিনিস নিচে থেকে উপরে অথবা উপরে থেকে নিচে নেওয়ার জন্য আমরা ওইটাকে সিলেক্ট করব। যেমন আমি এই শেপটারে, রেড শেপটারে ধরেন উপরে নিচে আনবো, ঠিক আছে। রেড শেপটারে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে, কি আছে? অ্যারেঞ্জ আছে। অ্যারেঞ্জ অপশনে গেলে যে ব্রিং টু ফন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং টু ফন্ট দিলে সবার উপরে চলে আসবে, যদি 100টাও থাকে 100টার উপরে চলে আসবে। আর যদি ব্রিং ফরওয়ার্ড দেন তাহলে একটা একটা করে আসবে, ঠিক আছে। 100টা থাকলে সর্বপ্রথম 99-এর উপরে আসবে, এরপর 98, এরপর 97। আর যদি জাস্ট হচ্ছে ফন্টে ক্লিক করেন, ব্রিং টু ফন্টে ক্লিক করেন, তাহলে সবার উপরে চলে আসবে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমি যদি এখন ব্রিং টু ফন্ট দিই চলে আসছে না উপরে, এই এটাই হচ্ছে সিস্টেম। ওকে, এগুলা তো হচ্ছে ব্লেন্ড টুল নিয়ে মোটামুটি ভালো কাজ করা যায়। ব্লেন্ড টুল নিয়ে আগামী ক্লাসেও একটু আলোচনা করব। আপাতত আপনারা এটা করবেন এবং ব্লেন্ড টুলেরও দুই একটা কাজ দিব, যতটুকু পারেন করবেন। এই ছাড়া নিজেরা এভাবে বাংলা নাটক লিখে অথবা যে কোনো কাজ থেকে 5টা করে করে আনবেন, বেশি দিচ্ছি না। কয়টা করে? 5টা করে আপনারা নিজে বানায় নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা বানাইতে গেলে আপনাদের 3 দিন লেগে যাবে খুঁজতে খুঁজতে, আমি দিয়ে দিব না, হ্যাঁ। আমি যে
ওইটা আপনারা বানায় নিন 5টা। মনে থাকবে? মনে থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে। কোন কাজে? হ্যাঁ, কি ওখানে কি বলেন? হ্যাঁ, আলাদা লেখা নিলে আচ্ছা ধরেন আপনার লেখাটাই আমি নিয়ে আসলাম এখানে। আচ্ছা ধরেন অন্যটাই লিখলাম, ধরেন আচ্ছা লিখলাম কি রে, কাহিনী করে না, ডিলিট করে দিই। আচ্ছা লিখলাম, এরপরে কি বলেন? আচ্ছা ধরেন লিখলাম যে অন্য একটা, নাকি অন্য একটা কইছেন নাম না? আচ্ছা অন্য একটা লিখলাম, হ্যাঁ এরপরে আচ্ছা এটা ও একবার করতে পারছেন, এরপরে ভুলে গেছেন গা, ভিডিও দিয়ে দেখছেন না। আচ্ছা চলেন, আমরা ক্রিয়েট আউটলাইন করছি না, ক্রিয়েট আউটলাইন করার পরে জাস্ট হচ্ছে আমরা এটারে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে প্রপার্টিজে গিয়ে জাস্ট হচ্ছে এটা বাড়াই দিব। স্ট্রোকটা কি করলাম, বাড়াই দিলাম। দেখেন স্ট্রোকটা ধরেন আমি এতটুকু বা 10ই রাখলাম। আমি আমার যে মূল কাজ সেটা আমি উপরে নিয়ে আসবো, মূল কাজটাকে আমি হাইড করে রাখবো, কন্ট্রোল 3। এবার আপনি যদি এখানে এই কালারই রাখতে চান রাখবেন, আমি ধরেন এই কালার রাখবো। হ্যাঁ, কতদূর পর্যন্ত বলছেন? এই আমার ধরেন এই একটা লেখা আমার, হ্যাঁ অন্য একটা লেখা, এই লেখাটারে এখন আমি কি করব? হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন করার পরে এই যেটা ভাঙা ভাঙা যেটা লাগতেছে এটার জন্য আপনি হ্যাঁ ক্রিয়েট আউটলাইন ছাড়া, ক্রিয়েট আউটলাইন ছাড়াও হবে, একটা অপশন আছে এখানে আপনার অ্যাপিরিয়েন্সের, এই অ্যাপিরিয়েন্সের কাজটা আপাতত আপনাদেরকে আমি দেখাচ্ছি না, এটা দেখালে প্যাচ লাগাই দিবেন, এই জন্য আমি আপাতত এই ম্যানুয়ালিটা দেখাইতেছি। আউটলাইন ছাড়াও হয়, ঠিক আছে, আউটলাইন ছাড়াও দেখাবো আমি, ওইটার একটু সময় লাগবে, ঠিক আছে। আউটলাইন ছাড়া বিভিন্ন কাজ আছে এখানে অ্যাপিরিয়েন্সের মধ্যে, অ্যাপিরিয়েন্স দিয়ে একদিন বুঝাই দিব আমি, ঠিক আছে। আচ্ছা ক্রিয়েট আউটলাইন করলেন, এরপরে এটা ভাঙা ভাঙা থাকার কারণে আমরা হচ্ছে এটাকে পাথফাইন্ডার থেকে পুরোটা মিলাই দিলাম। এরপরে জাস্ট এটার নিচে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা কপি নিব, নিছি। আচ্ছা আচ্ছা এটাতে এখন ওইভাবে চলে আসছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এবং ওই নিচেরটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে একটা স্ট্রোক দিব, ঠিক আছে। স্ট্রোক দিলাম কত, ধরেন 10, এটাকে আমি গোল করে দিলাম, এবং আমার উপরে যেটা আছে এটা, এটার ভিন্ন একটা কালার এখনো দিতে পারেন, পরেও দিতে পারেন, বাট আমি আপাতত এটারে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। তাহলে আছে কি আমার কাছে শুধু স্ট্রোকটা, আমার মূল লেখা কিন্তু আমি হাইড করে রাখছি। এই স্ট্রোকটাকে এখন আমরা কি করব, এই স্ট্রোকটাকে আমরা হচ্ছে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে দেব। আচ্ছা অবজেক্টে গিয়ে একটু এক্সপান্ড অপশন কেন, এই যে অবজেক্টটিকে এক্সপান্ড করে দিব, এবং ফিল বাদ দিয়ে আমরা জাস্ট স্ট্রোকটাকে করব, করলাম। এখন দেখেন এই পুরোটা এক হয়ে গেছে, এই পুরোটা এক হওয়ার পরে এই পুরোটাকে ধরলাম এবং এখান থেকে পাথ ফাইন্ডার থেকে আবার মিলাই দিব, এটাকে মিলাইলাম। এবার এটাকে গোল করতে পারেন বা যেটা ইচ্ছে সেটা করেন আপাতত, বাট করলে করলেন, না করলে না। এরপরে এখান থেকে এটাকে এই ফিল্ডটাকে জাস্ট স্ট্রোক করে দিন, বুঝছেন? স্ট্রোক করার পরে এবার স্ট্রোকে আসেন, এটাকে হচ্ছে গোল করে দেন। এরপর ওই যে আপনি যেটা হাইড করে রাখছিলেন এটা কন্ট্রোল-3 দিয়ে নিয়ে আসেন, বুঝছেন না হিসাব? এই এটা হচ্ছে আপনার বড় বড় ইয়ের ক্ষেত্রেও এইভাবে কাজে লাগবে, বাট যেটা হচ্ছে এমনি লেখা অবস্থায় করা যায় ওগুলোও দেখাবো, সমস্যা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে।